জানুয়ারিতে সভাপতি ইনফান্তিনোর বাংলাদেশ সফর নিয়ে বাফুফেকে আনুষ্ঠানিক চিঠি ফিফার। ফুটবলের উন্নয়নে ভালো কিছু পাওয়ার প্রত্যাশা। এবং গ্লোবাল সুপার লিগ সামনে রেখে কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে অনুশীলন শুরু রংপুর রাইডার্সের। যোগ দিয়েছেন সোহান, সাইফুদ্দিন, আফিফরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস এম ইকবাল। শুরুতেই দেশের ফুটবলের খবর। জানুয়ারিতে জিয়ান্নি ইনফান্তিনোর বাংলাদেশ সফর সামনে রেখে বাফুফেকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ফিফা। এই বিষয়ে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে ফুটবল ফেডারেশন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে দারুণ কিছু আয়োজনের চেষ্টা বাফুফের। ফিফা সভাপতির আগমনে ডেভেলপমেন্ট খাতে উল্লেখযোগ্য অর্জনের পরিকল্পনা করছে ফুটবল ফেডারেশন। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। এ সময় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনুসের আমন্ত্রণ রক্ষা করতে দ্বিতীয়বার ভাবেননি জিয়ান্নি ইনফান্তিনো। সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন বাংলাদেশে আসার বিষয়ে তার সম্মতি। এরই মধ্যে ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অফিসিয়াল চিঠি দিয়ে বিষয়টা করেছে পাকাপাকি। বসে নেই বাফুফেও। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নিচ্ছে দারুণ কিছু করার। ফিফা অফিস থেকে অলরেডি আজকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে বিএফএফ এর সাথে, যে এই ধরনের একটা ইনভিটেশন পেয়েছে তারা, অ্যান্ড হাউ টু রোল ইট আউট সব কিছু নিয়ে আলাপ হবে। খুব শীঘ্রই আপনারা আমাদের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট পাবেন। মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর, ফিফা এবং বিএফএফ সকলে মিলিয়ে আলোচনা করে করবে ডেফিনেটলি। বাংলাদেশের ফুটবলের ডেভেলপমেন্ট খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে ফিফা। বিভিন্ন প্রজেক্টের আওতায় ফান্ড পায় ফেডারেশন। এবার ফিফা সভাপতির সফর উপলক্ষে সে বিষয়ে আরও জোর দেওয়ার পরিকল্পনা করছে বাফুফে। ডেভেলপমেন্ট খাতে উল্লেখযোগ্য অর্জনের জন্য নেওয়া হবে বিশেষ কিছু পদক্ষেপ। ব্যাপক আমরা একটা কর্মসূচি নিচ্ছি এবং ওনার আগমনটা আপনারা দেখবেন ফুটবলের জন্য অনেক অনেক উল্লেখযোগ্য কিছু ওই সময় আমরা অ্যাচিভ করব। ফিফা তো আমাদের ডেভেলপমেন্টের সাপোর্ট করবেই, করে যাচ্ছে এবং ভবিষ্যতে করবে। তো আমরা সেটার জন্য উই আর টেকিং আওয়ার প্ল্যান্স, উইল প্লেস তার সাথে বসে আমরা এগুলো। আই হোপ দ্যাট ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফিফার সাহায্য সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। এর আগে 2019 সালে একদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ফিফা সভাপতি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করতে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে স্ক্যালোনির দলে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে ইনজুরির কারণে ছিটকে গেছেন লিসান্দ্রো মার্তিনেজ। প্যারাগুয়ের মাঠে ম্যাচটি শুরু হবে শুক্রবার ভোর 5:30টায়। আর্জেন্টিনার ম্যাচ মানেই ফুটবল প্রেমীদের কাছে বাড়তি আনন্দ। যদিও প্যারাগুয়ে কর্তৃপক্ষ সাধারণ গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করে উদযাপনে লাগাম টানার চেষ্টা করছে। মেসি ম্যানিয়া থামাতে অ্যাসোসিওর মঞ্চে তার জার্সি পরা সহ আরও কত কড়াকড়ি। তাই মাঠের লড়াই ছাপিয়ে আর্জেন্টিনা প্যারাগুয়ে ম্যাচের এই অফ টপিক আলোচনার কেন্দ্রে। প্রতিপক্ষকে আটকাতে হোম কন্ডিশন ব্যবহারের বহু নজির আছে। প্যারাগুয়ে হাঁটছে সেই পথেই। তাতে কতটা কাজ হবে সেটা বলা বাহুল্য, কারণ এই মুহূর্তে যে ছন্দে আছে লিওনেল মেসি অ্যান্ড দ্য টিম, তাতে ঘাম ঝরে যেতে পারে স্বাগতিকদের। আর তাই প্রতিপক্ষের ভিন্ন কৌশল নিয়ে না ভেবে ফোকাস নিজেদের উপরই রাখছেন স্ক্যালোনি। প্যারাগুয়েনরা চাইবে তাদের জার্সিতে গ্যালারি ভরে উঠুক, কিন্তু আমি বিশ্বাস করি আর্জেন্টিনার জার্সিতে মেসি মেনিয়ার সবকিছুর ঊর্ধ্বে। অনেকে নিজের দল সাপোর্ট করলেও মেসির জার্সি পরতে ভালোবাসে। তার মানে এই না তারা আর্জেন্টিনাকে সাপোর্ট দিচ্ছে, এটা মেসির প্রতি এক ধরনের সম্মান। যাই হোক, এটা তাদের কৌশল, এই বিষয়ে আর বেশি কিছু বলবো না। প্যারাগুয়ে ম্যাচ নিয়ে আর্জেন্টিনার চাপ নেওয়ার কথা নয়। পরিসংখ্যানের লম্বা পাতা সাক্ষী দেয় এমন কিছুই। ওদের বিপক্ষে আলবি সেলেস্তের সবশেষ হার 2016-তে। পরের ম্যাচগুলোতে হয় জিতেছেন মেসিরা, নতুবা ড্র। তবে একটা দিক নিয়ে ঠিকই ভাবছে সবাই, সেটা প্যারাগুয়ের অতিরিক্ত রক্ষণাত্মক কৌশল, যার ফলে ম্যাচের সৌন্দর্য নষ্ট হবার সম্ভাবনাই বেশি। যারা ভাবছেন বলিভিয়া ম্যাচের মতো গোল বন্যা হবে, তারা ভুল। দু দলের শেষ 7 ম্যাচে গোল হয়েছে মাত্র 7টি। কোনো দলই করতে পারেনি একের অধিক। এই ম্যাচ আমাদের জন্য কঠিন হবে। তারা খুব ভালো ছন্দে আছে। সব ম্যাচের জন্য মাঠে কৌশল সেটা করা জরুরি। ওরা যেমন করেছে আমরাও সেটা করব। তবে এটা ঠিক হয়তো বা খুব বেশি গোল এই ম্যাচে দেখা যাবে না, সেটা কৌশলগত কারণেই।
এমিলিয়ানো মার্টিনেজ ভক্তদের জন্য সুখবর, 2 ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফিরছেন তিনি। তাকে জায়গা দিতে বাদ পড়ছেন হেরোনিমো রুলি। শেষ ম্যাচে পিঠে চোট পাওয়ায় ছিটকে গেছেন লিসান্দ্রো মার্টিনেজ। প্যারাগুয়ের বিপক্ষে স্ক্যালোনির নাম্বার 9, তাই হুলিয়ান আলভারেজ। কৌশল হবে অনেকটা বলিভিয়ার বিপক্ষে খেলা শেষ ম্যাচের মতোই। দিবু দুর্দান্ত, সে আবারও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। তাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। অপ্রত্যাশিত হলেও লিসান্দ্রোকে আমরা পাচ্ছি না। বড় কোনো সমস্যা না থাকলেও পিঠের ব্যথার জন্য ম্যাচ খেলার মতো পরিস্থিতিতে নেই, তাই ফাকুন্দো মেডিনাকে নিয়েছি। ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ প্যারাগুয়ের জন্য, কারণ কোয়ালিফাইং জোনে তাদের অবস্থান একেবারে বটম লাইনে। তাই সব কৌশল অবলম্বন করে যে কোনো মূল্যে আর্জেন্টিনাকে আটকাতে চান গুস্তাভো আলফারো। এসএম ইকবাল, সময় সংবাদ। এবার দেশের ক্রিকেট প্রসঙ্গ। জাতীয় ক্রিকেট লিগে টি-20 ফরম্যাট দিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। খেলবেন চট্টগ্রাম বিভাগের হয়ে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামার আগে তাকে দিতে হবে ফিটনেস পরীক্ষা, জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব থাকবেন কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি। এদিকে এবারের এনসিএল এ এখন পর্যন্ত আম্পায়ারিং, খেলার মান, ফ্যাসিলিটিস, ক্রিকেটারদের পারফরমেন্স সবকিছুতেই সন্তুষ্ট নির্বাচক হান্নান সরকার। সাকিবের বিষয়ে আমার কাছে আসলে কোনো তথ্য নেই, আমি কিছুই জানি না। সো সেই ব্যাপারে আমি আসলে কোনো কমেন্টস করতে পারবো না। তামিম এনসিএল টি-20টা খেলবে। কমাস আগেও প্রেক্ষাপট ছিল ভিন্ন। তামিম ইকবালের খেলা না খেলা নিয়ে অনিশ্চয়তায় থাকতে হতো নির্বাচকদের। আর এখন বিসিবি দ্বিধায় সাকিব আল হাসানকে নিয়ে। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের ক্রিকেট ভবিষ্যৎটাও ঝুলে আছে পেন্ডুলামের মতো। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও যে তিনি থাকছেন না সেটা বলাই যায়। তবে তামিম যে ফিরছেন সেটা একরকম নিশ্চিত। যদিও 22 গজে ফেরার আগেই তামিমকে নামতে হবে পরীক্ষায়। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি-20-র আগে। সো সেটা আমরা আলোচনা করবো। বাট এনসিএল টি-20টা সে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে সেটা রিচ না করেও 2 জন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার। তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে, যারা ন্যাশনাল লিগ এখনও খেলছে। এই ধরনের প্লেয়ার যারা রেগুলার পারফর্ম করছে তাদেরকে আপনি কঠিন একটা মঞ্চে নিয়ে ফেলে বিপদে ফেলার আগে তাকে আরও কীভাবে আমরা ইন্টারন্যাশনাল মানে প্লেয়ার বানিয়ে নিতে পারি সেটা নজর দিতে হবে। আপনার এখানে বলার বা লুকোচুরি কিছু নেই। আমাদের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল খেলার মধ্যে বেশ একটা ভালো পার্থক্য রয়েছে। সো অমিত এমন একজন প্লেয়ার যাকে আমরা দেখছি রেগুলার রান করছে, তাকে আমরা রেডি করার প্রসেসের মধ্যে রেখেছি। বয়সটা আসলে কিন্তু মুখ্য না, তার ফিটনেস এবং তার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই সে যে কোনো সময় কনসিডার করা যেতে পারে। নতুন দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম জাতীয় ক্রিকেট লিগ নিয়ে কাজ করছেন নির্বাচক লিপু হান্নান। তাদের চোখে কেমন হচ্ছে এবারের এনসিএল? আগের সঙ্গে চেঞ্জেসের ব্যাপারে আমি খুব বেশি কম্পেয়ার করতে পারবো না, বিকজ আগে আপনারা সবাই জানেন আমি এজ গ্রুপ সিলেক্টেড ছিলাম। আমি ন্যাশনাল লিগ খেলা দেখতে যেতাম না বা ঢাকা প্রিমিয়ার লিগেও আমি খেলা দেখতাম না। তবে এনসিএলে এখন এবার আমি যেটা দেখছি আমার কাছে মনে হচ্ছে ভালো হচ্ছে, তবে ভালো শেষ নেই। 3 সিলেক্টর একসঙ্গে এখন বসার সময়টা খুব কম পাচ্ছে। এটা আপনারা জানেন যে আমরা আসলে প্রতিটা ভেন্যুতে প্রতি রাউন্ডেই যাচ্ছি। পাশাপাশি ইন্টারন্যাশনাল কিছু শিডিউলের কারণে ব্যস্ততা থাকে। লিপু ভাই, আমি রাজ্জাক দেখা যাচ্ছে 4 দিন মাঠে থেকে তারপর একদিনের জন্য হয়তো অফিসে আসি, কিছু আলোচনা হয়। এটা নিয়ে আমরা পুরো ন্যাশনাল লিগটা যখন শেষ হয়ে যাবে সেটা নিয়ে আরও ডিটেলের আকারে যাবো যে আসলে কীভাবে এটাকে আরও ডেভেলপ করা যায়। আগামী 3 ডিসেম্বর শেষ হবে জাতীয় ক্রিকেট লিগের লঙ্গার ভার্সন ফরম্যাট। এরপর 6 ডিসেম্বর থেকে শুরু হবে টি-20 ফরম্যাট। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। গ্লোবাল সুপার লিগ টি-20-র জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করলো রংপুর রাইডার্স। সকালে ব্যাটিং কোচ আশরাফুলের অধীনে বিসিবির একাডেমি মাঠে অনুশীলন করেন ক্রিকেটাররা। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত টানা 2 ঘন্টা ব্যাটে বলে নিজেদের স্কিল ছালিয়ে নেন ক্রিকেটাররা। এই সময় মূল স্কোয়াডের অধিনায়ক নুরুল হাসান সোহান ছাড়াও ছিলেন আফিফ হোসেন ধ্রুব, কামরুল রাব্বি, মোহাম্মদ সাইফুদ্দিন, সাইফ হাসান, আরাফাত সানিরা। এদিন তাদের গায়ে চিরাচরিত রাইডার্সের জার্সির বদলে ছিল নতুন লাল সবুজ জার্সি। মূলত নতুন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতেই এই আয়োজন বলে জানিয়েছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। একাডেমির 3 নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং বোলিং করেন ক্রিকেটাররা। পরে আলাদা করে ক্রিকেটারদের ফিল্ডিং ড্রিল করান আশরাফুল। আগামী 18 এবং 22 তারিখ 2 ধাপে গ্লোবাল টি-20 খেলতে গায়ানা যাবে রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। গৌতম গম্ভীরকে বদরাগে বলে এবার পাল্টা খোঁচা দিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্যাপ্টেন রিকি পন্টিং। গৌতম কথা না বুঝে অযথায় রিয়্যাক্ট করেছেন বলেও মন্তব্য করেছেন পন্টিং। অস্ট্রেলিয়ান টিভি চ্যানেল 7-এর একটি প্রোগ্রামে অংশ নিয়ে এসব কথা বলেন অজি কিংবদন্তি। তবে গৌতমের এই রাগের পেছনে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার প্রভাব থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। পাশাপাশি বিরাট কোহলিকে নিয়ে করা নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন রিকি। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গ্লোবাল সুপার লিগ সামনে রেখে কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে অনুশীলন শুরু রংপুর রাইডার্সের। যোগ দিয়েছেন সোহান, সাইফুদ্দিন, আফিফরা।
এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়ের।